বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, নবম জাতীয় পে স্কেল এবং বাস্তবতা নিরীক্ষে আমরা আশাহত নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের দীর্ঘদিনের আশা প্রতীক্ষার একটা ভরসার স্থল হচ্ছে বর্তমান পে কমিশন। আমরা অনেকে আশাহত হয়েছি যে পে কমিশন তার কাজকর্মগুলি বুঝি সঠিকভাবে সমাধান করতে পারছে না কিংবা করছে না, এবং আমাদের পে স্কেল বোধহয় দিবে না। আপনারা এতটুকু আশা এবং বিশ্বাস রাখতে পারেন, নবম জাতীয় পে স্কেল হবে এবং কি 2026 সালের মধ্যেই এটা কার্যকর হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নানান ধরনের তথ্য পেয়ে থাকি। যে তথ্যগুলি পেয়ে থাকি, এটা কিছু আসি আমরা অতি উৎসাহব্যঞ্জক হয়ে তথ্যগুলো উপস্থাপন করি সঠিকভাবে যাচাই বাছাই না করে। আবার কিছু তথ্য আছে যেটা আমরা যাচাই বাছাই করে উপস্থাপন করে থাকি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই তথ্যটার কার্যকর হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা যেদিন তথ্যটা দিই ঠিক ওই দিন পর্যন্ত বাস্তবতার আলোকে এবং ওই দিন থেকে কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার ভিত্তিতে। কিন্তু দেখা গেছে আমাদের প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকগণ তারা যখন আন্দোলনে একটি সহিংস আচরণ শুরু করে, তখনই আমাদের নবম জাতীয় পে স্কেলটি স্থগিত করার ঘোষণা দেন পে কমিশন থেকে। কিন্তু সহকর্মীবৃন্দ, তারপর যখন আবার একটু অগ্রগতির দিক আসলো, তখন আবার আমাদের সচিবালয়ের সহকর্মীবৃন্দ, যারা অবশ্য আমাদের সহকর্মী মনে করে না, তাদের আচরণ একটু ব্রাহ্মণ সুলভ, আমরা তাদেরকে সহকর্মী বলবো, আমরা তাদেরকে আপনজন বলে মনে করি। তারা তাদের ঝুঁকি ভাতার জন্য আবার যে একটি জিম্মাদারিমূলক আচরণ শুরু করলো, যার কারণে আবার পে স্কেলটি কিছুটা বাধাগ্রস্ত হলো। তবে আপনারা লক্ষ্য করে দেখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি রুট লেভেলে তার গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করেছেন। তিনি মানুষের দরিদ্র সীমা, তারপর মুদ্রাস্ফীতি, এগুলো অত্যন্ত ভালোভাবে তিনি বুঝতে পারেন। তারপর আমাদের অর্থ উপদেষ্টা, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা অর্থনৈতিক জ্ঞান যথেষ্ট পরিমাণ বহন করেন। তারা বোঝেন যে বর্তমান বাজার ব্যবস্থায় আমাদের যে আর্থিক অবস্থা, এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এটা দ্রুত বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? প্রিয় সহকর্মী, আমি বারবার একটা কথা বলি, এই উপদেষ্টা পরিষদ আমাদের জাতীয় পে স্কেলের গেজেট ঘোষণা করে একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েও যাক, একটা আইনি ভিত্তি দিয়ে যাক। পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার আসলে অবশ্যই সে এটা বাস্তবায়ন করবে এবং করতে বাধ্য হবে। পরবর্তীতে সেটা দেখা যাবে। কিন্তু সামনে যেহেতু এটা জাতীয় নির্বাচন, দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে তার সময় অতিক্রম করছে, এই মুহূর্তে আমরা অতি উৎসাহব্যঞ্জক হয়ে কোনো চাপ প্রয়োগ না করি। প্রিয় সহকর্মীবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের পে কমিশন যারা আছেন, এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থ উপদেষ্টা, তারা অত্যন্ত আহামারি বিরাট ধনী ফ্যামিলির কোনো লোক ছিলেন না। তারা হয়তো বা আমাদের থেকে একটু ভালো আর্থিক অবস্থা থেকে কিংবা আমাদের মধ্যে এরকম একটা প্ল্যাটফর্মে থেকে তারা আজকে এই পর্যন্ত আছেন এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুনামকে অব্যাহত রেখেছেন। অতএব তারা আমাদের জীবন ব্যবস্থা বুঝতে পারেন, আমাদের জীবন ব্যবস্থা সম্বন্ধে তাদের ধারণা আছে, তারা অবশ্যই দিবে। কিন্তু হঠাৎ করে যদি একটি পে স্কেলে গেজেট তারা ঘোষণা করে দেয় আমাদের সামনে, আপনারা চিন্তা করে দেখুন আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, যে আমরা 1:4 নিয়ে একটা আন্দোলনে নেমে পড়তে পারি, অনেকে শাহবাগকে রাস্তা অবরোধ করতে পারি। তারপর অনেকে দেখা গেছে ধরেন 20 গ্রেড থেকে 19 গ্রেড কিংবা 11 থেকে 10 গ্রেড, কেন এত কম বয়স, এতটা কম ডিস্টেন্স হলো, আরো কেন বাড়লো না, নানান ধরনের একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে। তবে সর্বোপরি একটা কথা হচ্ছে, যে জিনিস পাওয়া যত কঠিন তার কত তত বেশি থাকে। এটা অবশ্যই যেহেতু আমাদের মতন জায়গা থেকে আমরা উপলব্ধি করতে পারি, তাহলে তারা তো আরো ভালো উপলব্ধি করতে পারবেন। সর্বশেষ জাতীয় পে স্কেল হবে, তারা দিবেন, এতটুকু আস্থা আমরা রাখতে পারি। আমরা আশাহত না হই এবং একে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি আমরা না করি। তারা অত্যন্ত জেন্টলম্যান, ভদ্রলোক। তারা অনেক ক্ষেত্রে রাজনৈতিক আচরণগুলি সহিংস হয় আমাদের দেশের প্রেক্ষাপটে, কিন্তু তারা যেহেতু রাজনৈতিক লোক না, তারা আমাদের বিষয়টা বিবেচনা করবেন। আর আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন, পে কমিশন কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়নি। তারা কিন্তু আমাদের দাবির সঙ্গে একমত, কিন্তু বলতেছে সময় লাগবে, আমরা সময় দিই, আমরা আশাহত না হই। তবে আমাদের উচিত হবে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের দাবি দাওয়াগুলি উপস্থাপন করতে থাকা, যাতে কর্তৃপক্ষ আমাদের আবেদনগুলি ভালোভাবে উপলব্ধি করতে পারে। আসুন আমরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ উপায়ে আমাদের পে স্কেল দাবি উপস্থাপন করতে থাকি এবং এটা আমরা আশাহত না হই, এটা বাস্তবায়িত হবে এই আশা ব্যক্ত করে সবাইকে ভালো এবং সুস্থ থাকা কামনা করে আজকের মতো শেষ করছি।